নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইউজিসি নেট এক্সামের যে সিলেবাসে বৈদিক সূক্তগুলির উল্লেখ আছে, তার মধ্যে আজকে আমরা পুরুষ সূক্ত সম্বন্ধে জেনে নেব। পুরুষ সূক্ত এটি ঋগ্বেদের দশম মণ্ডলে 90তম সূত্র, অর্থাৎ দশম মণ্ডলের 90তম এটি সূত্র হচ্ছে পুরুষ সূক্ত, আর এটি ঋগ্বেদের। আর এখানে যে পুরুষ সূক্তের যে শব্দটি প্রথম উল্লেখ আছে সেটি হচ্ছে সহস্র শীর্ষা। এই শব্দেরই প্রথম উল্লেখ হয়েছে পুরুষ সূক্তে। আর পুরুষ সূক্তের হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই সূক্তের ঋষি, দেবতা আর এখানে ছন্দ কি ব্যবহার হয়েছে। তো এখানে ঋষি হচ্ছে নারায়ণ ঋষি, আর এখানে দেবতা হচ্ছে পুরুষ দেবতা। আর পুরুষ সূক্তে 16টি মন্ত্র উল্লেখ আছে, তার মধ্যে যে প্রথম 15টি মন্ত্র তার হচ্ছে অনুষ্টুপ ছন্দ, কিন্তু শেষের মন্ত্রটি হচ্ছে ত্রিষ্টুপ ছন্দে রচিত। তো আমাদের এখানে যে পুরুষ সূক্তের সামান্য যে পরিচয়, সেখানে আমাদের এটুকুই জানলেই হবে যে এই সূক্তটি মানে সূক্তের সংখ্যা কত, আর এখানে কোন ঋষি দেবতার কি ছন্দ ব্যবহৃত হয়েছে। এরকম এক্সামে এখান থেকে এ ধরনেরই প্রশ্ন আসবে যে পুরুষ সূক্তের যদি আসে যে এর সূক্ত সংখ্যা কত, তখন হবে এটি 90 অর্থাৎ দশম মণ্ডলে 90তম সূক্ত। আর এটি কোন বেদে, তখন লিখতে হবে যে ঋগ্বেদে। আর এখানে কোনো একটি যে মন্ত্র দিয়ে দেবে তখন এটি কোন সূক্ত থেকে, তখন লিখতে হবে পুরুষ সূক্ত। আমরা পরপর দেখে নেব মন্ত্রগুলি, তখন আমরা জানতে পারবো যে পুরুষ সূক্তে কোন মন্ত্রগুলি উল্লেখ হয়েছে। আর যদি আসে যে ঋষি, তখন হবে নারায়ণ ঋষি, আর দেবতা হচ্ছে পুরুষ। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এটি অনুষ্টুপ ছন্দে রচিত, কিন্তু শেষের যে মন্ত্রটি অর্থাৎ 16তম সেটি হচ্ছে ত্রিষ্টুপ ছন্দে রচিত। তো আমরা এরপরে দেখে নেব যে প্রথম যে মন্ত্রটি পুরুষ সূক্তের। তো আমরা পুরুষ সূক্তের প্রথম যে মন্ত্রটি সেটি দেখে নেব। সহস্র শীর্ষা পুরুষঃ সহস্র সাক্ষঃ সহস্রপাদ সভূমিং বিশ্বত বিত্তাত্ত তিষ্ঠ দশাঙ্গুলম। এটি হচ্ছে পুরুষ সূক্তের প্রথম মন্ত্র। তো এর অর্থ জেনে নেব। আর আমরা যদি কোনো মন্ত্রের অর্থ জেনে নিই তাহলে সেই মন্ত্রটি সহজে মনে রাখতে পারবো। সেই জন্য আমাদের অবশ্যই এর যে অনুবাদ সেটি আমরা দেখে নেব যে কি এর অর্থ। তো এখানে এই পুরুষঃ এর হচ্ছে অর্থ হচ্ছে গিয়ে হে পুরুষ বা হে পরম পুরুষ, বিরাট পুরুষ। এই পুরুষ শব্দের অর্থ সহস্র শীর্ষা, হাজারো মস্তক, যার হাজারটি মাথা। সহস্র সাক্ষ্য হচ্ছে যার হাজারটি চোখ। সহস্র পাদ মানে হচ্ছে যার হাজারটি পা। তা এমন পুরুষ, যে পরম পুরুষ এমন যার হাজারটি মাথা আছে, হাজারটি অর্থাৎ মস্তক, এবং হাজারটি চক্ষু আছে, এমন হাজারটি পা আছে, এরকম পুরুষ। স মানে এই বিরাট পুরুষ। স ভূমি মানে হচ্ছে ব্রহ্মাণ্ডকে, বিশ্বত মানে সব দিক থেকে, বিশ্বত মানে এখানে বিশ্ব নয়, সর্বত চারিদিক থেকে, বিশ্বত অর্থাৎ সব দিক থেকে মানে সর্বত্র। আর এখানে বৃত্ত মানে হচ্ছে গিয়ে আবৃত করে। দশাঙ্গুলম মানে হচ্ছে গিয়ে 10 অঙ্গুলি পরিমাণ পর্যন্ত, মানে 10টি আঙুলের পরিমাণ পর্যন্ত দশাঙ্গুলম মানে। অতিষ্ঠৎ মানে হচ্ছে গিয়ে অবস্থিত হয়। এখানে সন্ধি হয়ে আছে, বৃত্তা অতিষ্ঠৎ দশাঙ্গুলম, অর্থাৎ আবৃত করে এমন যে 10 আঙুলের পরিমাণ পর্যন্ত সেরকম স্থানে অবস্থিত চারিদিক থেকে। তো আমরা এই পুরো অর্থটি দেখে নেব। এই পরম পুরুষ হচ্ছেন যিনি হাজার মানে সহস্র মস্তক, যার হাজার মস্তক, হাজার চোখ, হাজারটি পা, এরকম এই পুরুষ। এবং তিনি এই ব্রহ্মাণ্ডকে সব দিক থেকে আবৃত করে আছেন। আর সে পরিমাণটি বলছে গিয়ে 10 অঙ্গুলি পরিমাণ পর্যন্ত তিনি অবস্থিত হন। কিন্তু
তিনি 10 অঙ্গুলি পরিমাণ পর্যন্ত অবস্থিত হন, কিন্তু তিনি এই ব্রহ্মাণ্ডকে সব দিক থেকে আবৃত করে রেখেছেন। এটি এর অর্থ। তো এইখান থেকে এই প্রশ্ন আসতে পারে যে এইখানে যেমন বৃত্ত তিষ্ঠৎ, এখানে সন্ধি হচ্ছে যে বৃত্ত তিষ্ঠৎ, মনে রাখতে হবে। তারপরে এখানে পুরুষ মানে হচ্ছে বেদ পুরুষকে বোঝানো হয়েছে, বেদ পুরুষ, বিরাট পুরুষ, পরম পুরুষ, এই পুরুষ শব্দের অর্থ এখানে। এখন যেমন যে কোনো একটি শব্দ দিয়ে দিচ্ছে এবং সেখান থেকে বলা হচ্ছে যে এর অর্থ কী, এরকম প্রশ্ন আমরা দেখছি যে আসতে। তো মনে রাখতে হবে এখানে পুরুষ মানে হচ্ছে বেদ পুরুষ বা বিরাট পুরুষ। আর এখানে ভূমিং মানে হচ্ছে গিয়ে ব্রহ্মাণ্ড। আর এখানে বিশ্বত মানে বিশ্ব নয়, এখানে বিশ্বত মানে হচ্ছে সব দিক থেকে, সর্বত্র, চারিদিক থেকে, এর অর্থ এটি। এবার আমরা পরের মন্ত্রটি দেখে নেব। আর আগের মন্ত্রটির ছন্দ হচ্ছে অনুষ্টুপ ছন্দ। পুরুষ এবেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভাব্যম উতামি তত্ত্বশেষান যদন্যেনাতিরহতি। এটা হচ্ছে দ্বিতীয় মন্ত্র পুরুষ সূক্তের। আর এর অর্থ হচ্ছে পুরুষ অর্থাৎ হে বেদ পুরুষ বা হে বিরাট পুরুষ, পরম পুরুষ। এবেদং সর্বম মানে হচ্ছে এখানে ইদম সর্বম মানে হচ্ছে গিয়ে সব কিছু, মানে এখানে সব কিছু মানে হচ্ছে বর্তমান জগতের সব কিছু। যদ্ভূতম মানে হচ্ছে গিয়ে যা কিছু হয়ে গেছে, অর্থাৎ ভূতকালে, মানে ভূতকালিক যে জগৎ, যা কিছু হয়ে গেছে এমন। যচ্চ ভাব্যম মানে হচ্ছে গিয়ে যা কিছু হবে, অর্থাৎ ভবিষ্যতে যা কিছু হবে। এখানে ইদম সর্বম মানে হচ্ছে বর্তমান জগতে যা সব কিছুই। ভূতম মানে হচ্ছে গিয়ে ভূতকালিক জগতের কথা বলা হচ্ছে। আর এখানে ভব্য মানে হচ্ছে ভবিষ্যৎ জগতের কথা বলা হচ্ছে, যা কিছু হবে। পুরুষ এব মানে হচ্ছে গিয়ে এই পুরুষই হচ্ছে সব কিছু, বর্তমান জগতেরও সব কিছু, যা কিছু হয়ে গেছে অর্থাৎ ভূতকালিক জগতেরও সব কিছু, এবং ভবিষ্যতে যে জগতে তারও, মানে যা কিছু হবে তারও তিনি এই পুরুষই। অমিতত্বস্য মানে হচ্ছে গিয়ে অতএব এই যে অমরতাকেও তিনি, মানে এই যে অমরতা তিনি প্রাপ্ত করেছেন, তো অমরতাকেও তিনি ঈশান মানে স্বামী, অমরতারও মানে যে অমরতা প্রাপ্ত করেছেন তারও তিনি হচ্ছেন স্বামী। আর যে দেবতারা যে অমরতা প্রাপ্ত করেছেন তারও তিনি স্বামী, মানে তিনি সেটি দিয়েছেন, এরকম বোঝাচ্ছে। যৎ মানে হচ্ছে যা, অন্যেন মানে হচ্ছে গিয়ে অন্ন থেকে, যে যজ্ঞে যে আহুতি রূপে প্রদত্ত যে অন্ন তা থেকে, অতিরহতি মানে বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে পুরুষ, তিনি এই বর্তমান জগতের, বোধকালিক জগতে এবং ভবিষ্যৎ জগতের সব কিছু, এবং যে অমরতা প্রাপ্ত হয়েছে তারও তিনি স্বামী, এবং যে অন্ন থেকে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে তিনি, সেটিও তিনি। এইখানে যে অতিরহতি, এটি হচ্ছে গিয়ে অতি পূর্বক রুহ ধাতু, মানে অতি উপসর্গপূর্বক রুহ ধাতু লট প্রথম পুরুষের এক বচন, অতিরহতি, এটি মনে রাখতে হবে। আর এই ভূতম মানে হচ্ছে ভূ প্লাস ত করে ভূতম হয়েছে, আর মানে ভূত শব্দ। আর এখানে ভব্যম হচ্ছে ভূ প্লাস নথ করে হচ্ছে ভব্যম। তারপরে আগে যে আমরা দেখলাম যেখানে অতিষ্ঠ শব্দটি ছিল, এটি স্থা ধাতু লঙের প্রথম পুরুষ এক বচন। আর এখানে যে বিশ্বত শব্দ ছিল সেটি বিশ্ব প্লাস তশিল প্রত্যয় করে হয়েছে বিশ্বত। আর তশিল প্রত্যয় আমরা ব্যবহার করি মানে পঞ্চমী অর্থ বোঝাতে, সেখানে তশ প্রত্যয় ব্যবহার করলে সেখানে পঞ্চমী অর্থ ব্যবহৃত হয়, যে পঞ্চমী যেটি অর্থ।
তাকে মনে রাখতে হবে যে অতি রহতি এই যে আছে শব্দটি অতি উপসর্গপূর্বক রহ ধাতু লট প্রথম পুরুষ একবচন। আর এই মন্ত্রটি হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত। যদি দিয়ে যায় যে পুরুষ এই বেদং সর্বং, এটি এই বাক্যটি মানে এই শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে তখন হবে পুরুষ সূক্ত থেকে। আর এর ছন্দ যদি হয় তাহলে অনুষ্টুপ ছন্দ, আর ঋষি হলে হবে নারায়ণ ঋষি, আর দেবতা হলে হবে পুরুষ দেবতা। মনে রাখতে হবে এগুলি। পরের মন্ত্রটা আমরা চলে যাব, দেখে নেব। এতাবানস্য মহিমাতো জায়াস্য পুরুষঃ পাদস্য বিশ্বাভূতানি তিপাদস্যামি তং দিবি। এটি হচ্ছে পুরুষ সূক্তের তৃতীয় মন্ত্র। তো আমরা দেখে নেব যে এর অর্থ কি। এতাবান মানে হচ্ছে গিয়ে এই, অশ্ব অর্থাৎ পুরুষের, এই পুরুষের, অশ্ব এখানে পুরুষ শব্দ, এখানে অশ্ব শব্দ বোঝানো হয়েছে। তো এতাবান এই পুরুষ, অশ্ব মানে পুরুষের, মহিমাত মানে মহিমা, এখানে মানে মহিমা হবে, তারপরে অত হবে, সন্ধি করা হয়েছে। মহিমা মানে মহিমা মাত্র, অত মানে হচ্ছে গিয়ে পুরুষের থেকে, জায়াস্য মানে অধিক বড়। তো এই যে পুরুষ, তার মহিমা হচ্ছে পুরুষের থেকেও অনেক বড়। বিশ্বয়া মানে হচ্ছে গিয়ে সম্পূর্ণ বিশ্বের, ভূতানি অর্থাৎ প্রাণী, অশ্ব মানে এই পুরুষের, পাদহ মানে হচ্ছে গিয়ে 1/4। এই যে সম্পূর্ণ বিশ্ব আছে তার যে প্রাণী, তো এই পুরুষের 1/4, তাই বলা হয়েছে। 1/4 মানে হচ্ছে গিয়ে 1/4। আর এখানে অশ্ব মানে হচ্ছে গিয়ে এই যে পুরুষ, ত্রিপাদ অর্থাৎ 3/4 দিবি অর্থাৎ দুর্লভ, আর অমৃত মানে হচ্ছে অবিনাশী বা অমর, অর্থাৎ যে অমর লোক অর্থাৎ আকাশ, তো তার হচ্ছে 3/4। আর যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রাণী তার হচ্ছে 1/4 এই পুরুষের। তো এখানে বলা হয়েছে যে এই পুরুষের মহিমা, পুরুষহ মানে এই পুরুষের মহিমা হচ্ছে গিয়ে পুরুষের থেকেও অধিক, এবং যে সম্পূর্ণ বিশ্ব এর যে প্রাণী, তো সেই এই পুরুষের হচ্ছে 1/4। আর যে দুর্লোক বা যে আকাশ লোক, আর বা এখানে যে মানে অমর লোক, তো তার হচ্ছে 3/4 মানে দেবতাদের জন্য বোঝানো হয়েছে। এতাবানস্য মহিমাতো জায়াস্য পুরুষঃ পাদস্য বিশ্বভূতানি তিপাদস্যামি তং দিবি। পরের মন্ত্রটি আমরা দেখে নেব। আর আমি তো এখানে অর্থগুলি বলে দিচ্ছি। তো আপনারা একটা কাজ করতে পারেন যে আপনার খাতাতে এগুলি অর্থগুলি লিখে নিতে পারেন, তাহলে পরে পড়তে সুবিধা হবে। আর এখানে যে ভূতানি শব্দটি আছে এটি হচ্ছে ভূ প্লাস ত করে প্রথম পুরুষে একবচনে ভূতানি হয়েছে। আর এখানে যে জায়াস্য শব্দ সেটি অধিক বড়, এই অর্থে এখানে জায়াস্য শব্দটি ব্যবহার করা হয়েছে। সন্ধি করা আছে জায়ান, জায়াস্য শব্দটি সন্ধি হয়ে আর মানে জায়ান শব্দ, আর এর অর্থ হচ্ছে অধিক।